আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমরা সম্ভবত ৬ষ্ঠ প্রোগ্রাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম টিমের। আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে ইতিমধ্যে প্রায় ১৫ থেকে ২০ জন ডাইনামিক লিডার ইতিমধ্যে তৈরি হয়েছে, যাদেরকে আশা করি আগামী ঈদে তারা প্রত্যেকে ৳১,০০,০০০ আয় করবে। বাকি যারা রয়েছে উপস্থিতি আছে প্রায় এখানে ৫৫ জন। আমার বিচারে ৳১,০০,০০০ আয়ে পৌঁছবে প্রায় ১৫ জন। বাকি যারা আছে তাদেরও সম্ভাবনা আছে। এখন থেকে বাকি যে সময়টা আছে আমরা যদি সেই সময়টা কাজে লাগাই, ইনশাআল্লাহ প্রত্যেকের পক্ষেই এখানে সফল হওয়া সম্ভব। আমরা প্রত্যেক সপ্তাহে এখানে যে গাইডলাইনটি করে থাকি, সেই গাইডলাইনটি যদি প্রত্যেকে ফলো করে এবং সে বাস্তবায়ন করে, তারা প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে সফল হবে। ধন্যবাদ জানাই আজকে যিনি আমাদের ট্রেনিং নিল, আমাদের ডিরেক্টর অ্যাডমিন আমির হোসেন মাহবুব। সে অত্যন্ত চমৎকারভাবে চেষ্টা করেছে আমাদেরকে জানানোর জন্য আমরা কিভাবে ইনভাইট করতে পারি। আমি মনে করি আমাদের যারা ইনভাইটে সফল হতে চায়, ইনভাইটে সফল হতে তার বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই। শুধু একটাই যোগ্যতার প্রয়োজন, সেটা কি? কারেজ। ধরেন আমি একজনকে ইনভাইট করব, আমার কোনো যোগ্যতা নাই। শুধু যদি খালি একটা যোগ্যতা থাকে যে তার সাহস আছে, কিলঘুষি মারার সাহস নয়, শুধু অফার করার সাহস, তাহলে আমরা মনে হয় বাংলাদেশের যে কোনো পরিচিত লোককে আমরা ইনভাইট করতে পারবো। শুধু একটা যোগ্যতা দরকার, সেটা কি? সাহস। আমি মনে করি যে আমরা আমাদের প্রত্যেকেরই সেই সাহস রয়েছে। কেন? যদি আপনি সাহস না পান, সেক্ষেত্রে আপনার নিজেকে প্রশ্ন করবেন। যদি আপনি সাহস অর্জন করতে না পারেন, যে কাউকে আপনি ইনভাইট করতে চান, আপনি সাহস অর্জন করতে পারছেন না যে আপনি তাকে কি ইনভাইট করবেন, সে কি ভাবে, সে কি বলে, সেটা আমি কিন্তু আপনাদেরকে টিপস দিয়েছি। আপনারা মনে আছে কিনা? যে আপনি সেক্ষেত্রে নিজেকে প্রশ্ন করবেন, আপনি যে কাজটি করছেন, সে কি করছেন এবং ক্রাউন ট্রাস্ট আল্টিমেটলি কি করে? আল্টিমেটলি ক্রাউন ট্রাস্ট প্রোডাক্ট সেল করে। তাহলে প্রোডাক্ট সেল করে আমি একজনকে অফার করছি একটা পণ্য ক্রয় করার জন্য। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, আপনার এই কাজটি কি হারাম না হালাল? আপনি উত্তর পাবেন কি? হালাল। আপনার এই কাজে সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি করে? আপনি উত্তর পাবেন নো, কোনো ক্ষতি করে না। আপনার ব্যক্তি জীবনের ক্ষতি করে? নো, বরং উপকার করে। আপনি যে কাজটি করছেন তাতে কোনোভাবেই কারো সাথে সম্পর্কের অবনতি ঘটায় না, বরং উন্নতি ঘটায়। আপনি যদি নিজেকে নিজে এভাবে ফ্রেশ ভাবে শিওর করতে পারেন যে আপনি কি করছেন, আল্টিমেটলি আপনি কি করছেন? আল্টিমেটলি আপনি একটা পণ্য সেল করছেন। ট্র্যাডিশনাল এর সাথে ব্যতিক্রম। ট্র্যাডিশনাল এই পণ্যটি বিক্রি করতে হলে আপনাকে একটা দোকান ভাড়া নিতে হবে, একটা শোরুম ডিজাইন করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় বসতে হবে। এর আশেপাশের কিছু কাস্টমার আপনার কাছে আসবে। আর ক্রাউড ট্রাস্টের যে সিস্টেম, আপনি আপনার বাসায় বসে সারা বিশ্বের যেকোনো পরিচিত লোকের নিকট একটি সিস্টেমে আপনি বিক্রি করবেন, যা খুবই লেটেস্ট একটা টেকনোলজি, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। তো আপনি যদি নিজে জানেন আপনি কি করেন, আমি মনে করি ইনভাইটেশনে আপনার ভয় পাওয়ার কোনো কারণ বা যৌক্তিকতা নাই। ইনভাইটে প্রত্যেকটা লিড সফল হবে, শুধু একটি যোগ্যতা দরকার, যে তার সাহস আছে। আমাদের কি সবার এখানে সাহস আছে? নিশ্চয়ই আছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ৬টি প্রোগ্রাম আমরা ওভারকাম করেছি। আজকে আমি খুব সামান্য সময় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। কারণ আমি প্রায়ই আপনাদেরকে বলে থাকি যে ২০২৫ সালে ক্রাউন ট্রাস্টের ১,০০০ লিডার এখান থেকে ৯০,৯০,০০০ টাকা আয় করবে, অর্থাৎ টপ ম্যাচিং আয় করবে, ১ কোটি টাকা আয় করবে। আমি দেখাবো যে কিভাবে এই ২০২৫ সালে ক্রাউন ট্রাস্ট থেকে ১,০০০ লিডার মাসে ১ কোটি টাকা আয় করবে। তাহলে এখানে তো আছে মাত্র ৫৫ জন। তাহলে নিশ্চয়ই এই ৫৫ জন ১,০০০ এর মধ্যে, যদি তারা আমাদের সাথে টিকে থাকে। দেখেন, আজকে আপনারা যারা ইনভাইট করেন, অনেকে সমালোচনা শুনতেছেন, ইনভাইট করতেছেন। আমাকে একজন প্রিন্সিপাল ম্যাডাম বলতেছিল যে উনি এই ইনভাইট বা অফার করতে গিয়ে উনার এমন একটা তিক্ত অভিজ্ঞতা আছে, যা উনি কখনোই বলবে না বা বলার মতো না। তার মানে কি? অনেক হার্ড তাকে করেছে।
হয়তো তার ফ্যামিলি মেম্বার, হয়তো তার ক্লোজ, হয়তো তার যে কেউ, নর্মালি এই সিস্টেমে যারা আপনজন তারাই কিন্তু সবচেয়ে বেশি আঘাত করে। তাহলে আমি আজকে দেখাবো আপনাদেরকে যে 2025 সালের মধ্যে ক্রাউন ট্রাস্ট কিভাবে 1000 লিডার তৈরি করবে যারা মাসে 90,90,000 টাকা আয় করবে। নিশ্চয়ই সবাই জানতে চান? চলেন দেখি। ভিশন 2025, 2025 সালে আমাদের অনেকগুলা ভিশন আছে। আমি শুধু একটা ভিশন নিয়ে আজকে আলোচনা করব। ভিশনটা কি? হাউ টু বিল্ড 1000 লিডার্স অফ আর্নিং 90,90,000। ক্রাউন ট্রাস্ট কিভাবে 1000 লিডার তৈরি করবে যারা মাসে 90,90,000 টাকা আয় করবে। চলুন আমরা দেখি। ক্রাউন ট্রাস্টের বিজনেস আমার দৃষ্টিতে উইল বি স্টার্টেড ফ্রম জানুয়ারি 2022। অর্থাৎ আমার দৃষ্টিতে ক্রাউন ট্রাস্টের বিজনেস এখনো শুরু হয় নাই। ক্রাউন ট্রাস্ট শুধু রিহার্সেল করেন। এরকম ছোটবেলা যদি যাত্রা দেখে থাকেন, যাত্রা আমাদের গ্রামে এরকম যাত্রা হতো, ধরেন নবাব সিরাজউদ্দৌলার যাত্রা কেন, মানে এটা একটা, এর আগে যারা এই যাত্রায় অভিনয় করে তারা কিন্তু একটা রিহার্সেল করে। সো আমি মনে করি যে বর্তমান যে সময়টা ক্রাউন ট্রাস্ট পার করছে এটা জাস্ট ক্রাউন ট্রাস্ট রিহার্সেল করতেছে। প্রকৃতপক্ষে ক্রাউন ট্রাস্টের বিজনেস শুরু হবে 2022 সাল থেকে ক্রাউন ট্রাস্টের বিজনেস শুরু হবে। তাহলে আমরা কিন্তু পায়োনিয়ার। আজকে আমরা যারা ক্রাউন ট্রাস্টে এখানে প্রোগ্রামে আছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যারা এনরোলমেন্ট করছি, আমরা কিন্তু ক্রাউন ট্রাস্টের পায়োনিয়ার। চলেন দেখি। যেমন ইনশাল্লাহ ঈদের পর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে ফাংশনাল ফুড ছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় একটা পণ্যের সমাহার আমরা তৈরি করছি। আজকে দীর্ঘ প্রায় 3 ঘন্টা সকালবেলা একটানা 3 ঘন্টা প্রোডাক্ট কমিটি মিটিং ছিল, 3 ঘন্টা। সেখানে আমাদের যে একদম কম্পালসারি কয়েকটা প্রোডাক্ট, যেমন ধরেন আমাদের ওয়াশিং পাউডার, সিরিয়াল, বেঙ্গল সল্ট, লবণ। তাহলে ওয়াশিং পাউডার এবং লবণ। আচ্ছা বলেন লবণ কেমন একটা প্রোডাক্ট? ভাত আগামী দিনে মানুষ নাও খেতে পারে, অর্থাৎ ভাতের পরিবর্তে রুটিও খেতে পারে, বাট লবণ এর কিন্তু কোনো মিস নাই। লবণ এমন একটা আইটেম, বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। ওকে ফাইন। তাহলে ক্রাউন ট্রাস্ট একদম নিত্য প্রয়োজনীয় 5-7টা প্রোডাক্ট নিয়ে অলরেডি আমরা বিএসটি অ্যাপ্লাই করছি, আমাদের লবণের জন্য অ্যাপ্লাই করছি, ওয়াশিং পাউডারের জন্য অ্যাপ্লাই করছি, তারপর হলো টয়লেট পেপার, টিস্যু পেপারের জন্য আমরা অ্যাপ্লাই করছি, মহিলাদের যে ন্যাপকিন টিস্যু নারী সেটার জন্য অ্যাপ্লাই করছি, তারপর হলো ঘানি ভাঙ্গা সরিষা তেল আমরা অ্যাপ্লাই করছি। আর ইতিমধ্যে অলরেডি ডেকিসাটা, চাল, লাল আটা, লাল চিনি এগুলো কিন্তু অলরেডি আমাদের সোল্ড আউট শুরু হয়েছে। তাহলে যে 4-5টি আইটেম বললাম এগুলা যদি 100% বাজার দামে বা ডেফিনেটলি বাজারের যে কোনো পণ্যের চেয়ে বেস্ট কোয়ালিটি হয়, তাহলে মানুষ সেই পণ্য কিনবে কিনা। ধরেন আপনি বাজারে যে টয়লেট পেপার কিনবেন, যে দামে কিনবেন একই দামে কিনবেন কিন্তু মান ভালো। আপনি যে দামে সার্ফ এক্সেল কিনবেন, রিন কিনবেন, একই দামে কিনবেন, মান আরো ভালো, তাহলে মানুষ নিশ্চয়ই কিনবে। আচ্ছা, এরকম ট্রেডিশনাল কিছু পণ্যের উপর এই আফটার ঈদ আমরা কিছু এসআর নিয়োগ দিতে যাচ্ছি। তাহলে এসআররা কি করবে ভাই? এসআররা মার্কেটে দোকানে গিয়ে তার একটা টার্গেট থাকবে যে মাসে তোমাকে এত লক্ষ টাকা সেল করতে হবে, তোমার বেতন অত, সে টার্গেট পূরণ করতে পারলে তুমি আরো ইনসেন্টিভ পাবে, এরকম। এটা তারা অভ্যস্ত। তাহলে যখন তারা এই ক্রাউন ট্রাস্টের পণ্য মানুষকে এরকম দোকানে দোকানে দিবে, মানুষ যখন নিবে, তাহলে আগামী এই 5-6 মাস যখন এটা প্র্যাকটিস চলবে, 2022 সালে আপনি এমন অনেককে পেয়ে যাবেন যাকে অফার করবেন, ভাই আপনি আমার একটা প্রোগ্রাম আসেন ক্রাউন ট্রাস্ট গ্লোবাল। ও ভাই, ক্রাউন ট্রাস্টের তো আমি ওয়াশিং পাউডার ইউজ করছি, গুড। ক্রাউন ট্রাস্টের তো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, গুড। মানে আমি জাস্ট 4-5টা আইটেমের নাম বললাম। যদি করোনা না থাকতো এতদিনে ক্রাউন ট্রাস্টের কসমেটিক্স এর একটা সম্ভার, খুব ফ্যান্টাস্টিক একটা সম্ভার কিন্তু আমাদের হাজির হয়ে যেত। সো আমি মনে করি যে ক্রাউন ট্রাস্টের বিজনেস 2022 সালে শুরু হবে। জাস্ট বুঝাচ্ছি যে কিভাবে 2025 সালে ক্রাউন ট্রাস্টে 1000 লিডার হবে। শুধু আপনি পরিবেশটা দেখার চেষ্টা করেন যে ক্রাউন ট্রাস্ট আপনার জন্য কি ধরনের একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে, যে পরিবেশে আপনার কি হারে আপনার টিম মেম্বার বাড়তে থাকবে। 2022 সালের জানুয়ারি থেকে আমাদের ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আমরা অলরেডি এটার উপর টেকনিক্যাল পার্সন নিয়োগ দিয়ে দিয়েছি, অলরেডি এটার উপর কাজ চলতেছে। তাহলে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে
প্রথম পর্যায়ে আমাদের 50টার মতো আইটেম থাকবে মেডিকেল আইটেম, আর 50টা থাকবে ভেটেরিনারি আইটেম। তাহলে দেখেন আমরা যখন এটা প্রোডাকশনে যাব, জানুয়ারি থেকে যখন আমরা প্রোডাকশনে যাব, তাহলে ইনশাল্লাহ 2023 সালের মধ্যে, 2022 এবং 23 সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি থানায় এক বা একাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মেসিতে এই ক্রাউন টসে মেডিকেল আইটেম, যত প্রকার খামার আছে, মানে এরকম পশু পাখির খাবার, ওষুধ জাতীয় যত আইটেম আছে, সবগুলা নিয়ে কিন্তু এই তাদের টার্গেটের মধ্যে থাকবে। ধরেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে তারা কিন্তু অভ্যস্ত টার্গেটের উপর, তাদের প্রত্যেকের নিয়োগ কিন্তু টার্গেট ভিত্তিক, যে সারা মাসে তুমি এই পরিমাণ সেল করবে, তোমার এই ধরনের টার্গেট। আবার 8-10 জনের উপরে থাকে একজন বস, যে এরকম কয়েকজনকে আবার সে সুপারভিশন করে। তাহলে 2023 সালের মধ্যে, 22 সাল থেকে যাত্রা শুরু করবে কোম্পানিটি। 2 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি থানায় এক বা একাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্টেড হয়ে যাবে, যারা প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মেসি মাধ্যমে এই ক্রাউন ক্লাসের মেডিকেল আইটেম এবং বিভিন্ন খামারে যত প্রকার এগ্রো আছে সেখানে ক্রাউন ক্লাসের এই আইটেম নিয়ে তারা মুভ করবে। তাহলে বলেন যে ডাক্তার, ফার্মেসি, রোগী সবাই জানবে কি ক্রাউন ক্লাস। আচ্ছা, এবার ওই সময় 2022 সালে যারা জয়েন করবে, 2023 সালে যারা জয়েন করবে, তারা একজনকে ইনভাইট করলো, ও বাই ক্রাউন ক্লাস, ঠিক আছে, হ্যাঁ ক্রাউন ক্লাসের প্রোডাক্ট আমি ইউজ করছি, ক্রাউন ক্লাসের প্রোডাক্ট ভালো বা ইত্যাদি। তাহলে আপনার পরিবেশটা কি, যত দিন যাচ্ছে পরিবেশটা তত কি স্মুথ হচ্ছে, যে কিভাবে ক্রাউন ক্লাস 1000 লিডার তৈরি করবে যারা। এবার আসেন 2022 সালে ক্রাউন ক্লাস টেলিভিশনে অ্যাড শুরু করবে তার পণ্যের উপরে, কারণ 2022 সালের মধ্যেই, মানে এই বছরে আমাদের লক্ষ্য 50টা পণ্য, অন্তত 10 থেকে 15-20টা প্রোডাক্ট আমরা সেট করব, যেগুলো প্রত্যেক দিন টেলিভিশনে, যেমন এখন টেলিভিশনে স্কোয়ারের প্রোডাক্টের অ্যাড থাকে, রাঁধুনি মশলার অ্যাড থাকে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড থাকে। 2022 সালে ইনশাল্লাহ টেলিভিশন চ্যানেল খুললেই আপনি হয় ক্রাউন ক্লাসের কোনো প্রোডাক্ট, না হয় ক্রাউন ফার্মাসিউটিক্যালস এর কোনো মেডিসিন আইটেম, আপনি কিন্তু অলওয়েজ কোনো না কোনো টিভি চ্যানেলে কিন্তু চ্যানেল খুললেই আপনি ক্রাউন ক্লাস নাম পাবেন। তাহলে আপনি বলেন যে কিরকম একটা এনভায়রনমেন্ট তখন তৈরি হবে এবং কি হারে আপনার সাথে লোকজন জয়েন করবে এবং আপনার এখানে কেরিয়ার তৈরি হবে। ইনশাল্লাহ 2025 সালে কমপক্ষে 500 প্রোডাক্ট হবে ক্রাউন ক্লাসের, এটলিস্ট 500 প্রোডাক্ট, যা মানুষ সকালে ঘুম থেকে উঠে রাত্র ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমন হতে পারে কাফনের কাপড় পর্যন্ত, মানে মৃত্যুর পর যে কাপড়টা লাগে সেটা পর্যন্ত ইনশাল্লাহ ক্রাউন ক্লাসে থাকবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে করোনা এবং লকডাউনের কারণে সারা বিশ্বব্যাপী বিজনেস কিন্তু স্লো, ডেফিনেটলি বাংলাদেশের সকল বিজনেস স্লো, কিন্তু ক্রাউন ক্লাসের বিজনেস স্লো, কিন্তু ক্রাউন ক্লাসের উৎপাদন বা প্রোডাক্টের গবেষণা কিন্তু কোনো দিকেই কোনো স্লো নয়। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে ভাই এখনো প্রোডাক্টের প্যাকেজিং হলো না। দেখেন, আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়েছি, এই প্রোডাক্টগুলো যেগুলো বিএসটিআই লিস্টেড, আমরা চাইলে সেগুলো, যেমন ধরেন চার একটা উদাহরণ দিই, চার জন্য বিএসটিআই এর পারমিশন পেতে প্রথমে টি বোর্ডে একটা পারমিশন লাগে, সে টি বোর্ডে অ্যাপ্লিকেশন করার পর আবার অনেকদিন পেন্ডিং থাকতে হয়, সেটা পার হওয়ার পর আপনি বিএসটিআই তে আসবেন। এখন তাড়াহুড়া করলে নিয়ম আছে ভাই, আপনি প্যাকেজিং করতে হবে আপনার পারমিশন, বিফোর পারমিশন আপনি একটা প্যাকেজিং করলেন, আপনি একটা মামলা খাইলেন 5 লাখ টাকার, দরকার নাই তো ভাই। ইনশাল্লাহ ধরেন আপনি এভাবে চিন্তা করেন, এই যে করোনা শুরু হয়েছে, করোনার থেকে আরো 1 বছর আগে বাংলাদেশে আসছে, ধরেন আসলে কি কোনো পারফেকশন আসছে? আসে নাই, হয়তো আরো 5 বছর লাগবে। তাহলে যে কোনো একটা জিনিস সেট আপ হতে কিন্তু একটা সময় লাগে, যে কোনো একটা বিজনেসের ফাউন্ডেশন তৈরি হতে 2 থেকে 3 বছর সময় লাগে, যে কোনো একটা বিষয় পারফেক্ট মোডে আসতে সময় লাগে। যখন একটা প্রোডাক্ট আসবে, এটার একটা পারফেকশন মোড তৈরি করতে একটা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ 2025 সালে ক্রাউন ক্লাসের কমপক্ষে 500 প্রোডাক্ট থাকবে। 2025 সালে বাংলাদেশের প্রতিটি থানায় ক্রাউন টাচের অনলাইন অফলাইন সুপার শপ থাকবে, অনলাইন অফলাইন। ইনশাল্লাহ 2022 সালে লালবাগ থানায় আমরা এই অনলাইন অফলাইন সুপার শপ ঢাকার মধ্যে প্রথমে স্থাপন করব। কেন? লালবাগ থানা খুব এগিয়ে আছে, সেজন্য তাদের পারফরমেন্স ভালো, সেজন্য। এবং 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ক্রাউন বাজার আউটলেট এস্টাবলিশড হবে, প্রতিটি গ্রাম পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামে আমাদের একটা সিস্টেম, একটি গ্রামে একটি মাত্র আমাদের
আউটলেট থাকবে, একটি গ্রামে একটি, যে ইন্টারেস্টেড হবে সে নিবে। তার বাড়ির ড্রয়িং রুমে এই 500 পণ্য সাজানো থাকবে ড্রয়িং রুমে। এই গ্রামের মানুষ এইখান থেকে এই পণ্যটি কিনবে। আবার এই পণ্যটির উপর সে নিজে যেমন একটা বেনিফিট হবে, অর্থাৎ ডিজাইনিংটা এমন থাকবে, তার বাড়ির একটা ড্রয়িং রুমে এই ধরনের একটা আউটলেট সাজায় রাখলে ন্যূনতম তার মাসিক ইনকাম ন্যূনতম 20,000 থেকে 50,000 টাকা ইনকাম আসবে। এমনিতে মানুষ তার প্রয়োজনে এখানে পণ্য কিনতে আসবে, ন্যূনতম তার 20,000 50,000 টাকা মাসে 1 লাখ আসবে। তাহলে আবার তার এখানে যে পণ্য বিক্রি হবে এটার উপর ক্রাউন পার্টনাররা একটা বেনিফিট হবে, রয়্যালিটি ইনকাম। Crown Touches product will reach in every home in 2025. ইনশাআল্লাহ 2025 সালের মধ্যে প্রত্যেকটি ঘরে ক্রাউন টাচের পণ্য থাকবে, প্রত্যেকটি ঘরে। তাহলে আপনি যখন কাউকে ইনভাইট করবেন, ভাই আজকে আমার হেলথ সেমিনার আসেন, ক্রাউন টাচ, সে কিন্তু অলরেডি জানে হোয়াট ইজ ক্রাউন টাচ। নির্দ্বিধায় আপনার সাথে সে কিন্তু ক্যারিয়ার গঠনে অংশগ্রহণ করবে, ক্রাউন টাচে আপনার সাথে কিন্তু সে জয়েন করবে। আপনি সহজেই কিন্তু এখানে ডায়মন্ড এবং অ্যাম্বাসেডর হতে পারবেন। এখন যারা কাজ করতেছেন তাদের কিন্তু বেসমেন্টটা খুবই স্ট্রং হবে, কারণ আপনি এখন যত বেশি ইনভাইট করবেন, আজকে জয়েন করবেন 2022 সালে জয়েন করবে, 22 সালে করবেন, 2023 সালে জয়েন করবে। আপনি শুধু একটা কমিটমেন্ট নেবেন কি, ভাই ওকে ফাইন, আজকে আপনি ইন্টারেস্টেড না, নো প্রবলেম, আমি নোট রাখলাম এজ এ নো কালেকশন, এজ এ নো কালেকশন, বাট আমার একটা ডিমান্ড আছে, দাবি আছে, সেটা কি, যদি আপনি কখনই সিদ্ধান্ত নেন ক্রাউন টাচে আপনি আমার সাথে সিদ্ধান্ত নেবেন। এই কথাটা শুধু কমিটমেন্ট করায় রাখবেন। আপনি যত লোককে কমিটমেন্ট করাবেন সবাই কমিটমেন্ট ব্রেক করবে না। এক্সাম্পল দিই, ধরেন আমরা যখন কোন একটা জিনিস কিনতে যাই, দোকানে যাই, ধরেন আমাকে একটা দোকানে একটা শার্ট দেখালো, এরকম ফিটিং ফাটিং করে লাগালো, আমার ধরেন দামাদামি করলাম, হলো না, সেরকম ভাই যদি এই দামে নেন আমার দোকান থেকে নিয়েন। দেখেন দোকানদাররা কিন্তু, মানে যারা সেলসম্যান, তারা কিন্তু কৌশল অ্যাপ্লাই করে, ভাই যদি এই দামে নেন আমার কাছ থেকে নিয়েন। এবার আপনি আরো 2-4টা দোকানে গেছেন, দেখছেন একই দাম, ম্যাক্সিমাম কাস্টমারই ঘুরে কিন্তু আবার আগের দামে যায়, কারণ ও কমিটমেন্ট করাইছিল, ভাই যদি এই দামে নেন আমার কাছ থেকে নেবেন। ঠিক সেম আপনি এখন ব্যাপক হারে ইনভাইট করবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আগামী বছর জানুয়ারি থেকে কি হারে ক্রাউন টাচে মানুষ জয়েন করবে, কি হারে। কেন, আমি তো একটু সিমটম আপনাকে দেখাচ্ছি। আমরা এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রেডি করার কারণ কি, এভরিডে আমরা টেলিভিশনে অ্যাড হবে ক্রাউন টাচের পণ্যের উপর, এভরিডে এভরি টাইম। তাহলে আপনার সাথে কি পরিমাণ লোক জয়েন করবে, আপনি আগে থেকে ইনভাইট করেন নাই, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বন্ধু কিন্তু আরেকজনের সাথে জয়েন করবে। এই জন্য আপনি ব্যাপক হারে, যেহেতু ইনভাইট করতে টাকা লাগে না, ইনভাইট করতে কি টাকা লাগে ভাই, শুধু সাহস লাগে। যেহেতু ইনভাইটে টাকা লাগে, টাকা লাগলে ভাবার ব্যাপার, পকেটে 500 আছে, এখন যদি ইনভাইট করতে 400 খরচ করে পারলাই তাহলে বাজার করবো কি দেয়া। যেহেতু ইনভাইট করতে কোনো টাকা লাগে না, শুধু সাহসের খেলা, সাহস লাগে। আপনার সারা বিশ্বব্যাপী যত লোক আছে ভাই, আজকের প্রোগ্রামে আপনার চ্যালেঞ্জ হবে সারা বিশ্বের যত পরিচিত লোক আছে সবাইকে আপনি ইনভাইট করবেন। রেজাল্টটা পাবেন কখন, আগামী বছর থেকে। মানে যখন আমরা যে স্কিম গুলা নিচ্ছি, এই যে এত কষ্ট করে আমরা ট্রেডিশনাল প্রোডাক্ট গুলা রেডি করছি, অলরেডি আল্লাহর রহমতে আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বোর্ড বাজারে যেখানে আমাদের খামারটা রয়েছে এটাকে টোটাল আমরা ঢাকা মাওয়া শিফট করব। আর বোর্ড বাজারে যে জায়গাটা, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল জোন, ওখানে সব সেট আপ রেডি, ওখানে শিল্প লাইন নেওয়া, ওই জায়গাটা টোটালটা কিন্তু হয়ে যাবে ক্রাউন টাচের ফ্যাক্টরি। তার মানে আগামী জানুয়ারি থেকে ফুল সেট আপে একটা ফ্যাক্টরি থাকবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের। and expand within 100 countries worldwide, অর্থাৎ 2025 সালের মধ্যে কমপক্ষে 100টি কান্ট্রিতে ক্রাউন টাচের বিজনেস এক্সপ্যান্ড করবে। ক্রাউন টাচের অনেকগুলো ভিশন, আমি শুধু আজকে একটা ভিশন কিভাবে সফল করবে, যে 1000 লিটারকে সে মাসে 1 কোটি টাকা আয় করাবে, সেটার একটু সিমটম বা একটু ধারণা আপনাকে দিলাম। 2025 সালে অন্তত 100টি কান্ট্রিতে ক্রাউন টাচের বিজনেস ডেভেলপ হবে। এই ক্ষেত্রে আজকের যারা 54 জন, এই মুহূর্তে আমি সহ 54 জন উপস্থিত রয়েছি, আমি বলবো আমরা 54 জন প্রত্যেকে এখন থেকে কমপক্ষে একটা কান্ট্রির চ্যালেঞ্জ দিব। ধরেন মালয়েশিয়ায় ডেভেলপ করছে আমাদের জাকির খান, তাহলে দুবাইতে কেন ডেভেলপ করতে পারবে না মাহবুব, দুবাইতে কেন, বা সৌদি আরবে কেন পারবে না মাহমুদ ভাই। প্রত্যেকে আমরা বিশ্বব্যাপী যত পরিচিত লোক আছে তাদের সবাইকে এই 8.5টা জুম প্রোগ্রামে আমরা ইনভাইট করব, কারণ জুম ইজ দ্য অপরচুনিটি টু বিল্ড বিজনেস এভরিওয়্যার। দেশের বাইরে বিজনেস তৈরি করার জুম হইল একটা ফ্যান্টাস্টিক সিস্টেম। আমরা অনেকেই নতুনকে গ্রহণ করি না, পুরাতন নিয়ে আঁকড়াই থাকি। যারা ম্যানুয়াল সিস্টেমে শুধু চেষ্টা করবে, ম্যানুয়াল সিস্টেমে, তারা ইন এ লং রান 2025 সালে তারা খুব, হয়তো এখন তার সেলস ভলিউম একটু ভালো থাকতে পারে যেহেতু সে বর্তমানে গায়ে গোতরে খাচ্ছে। আমি মনে করি যে জুম নির্ভর হবে,
আগামী দিনে তার বিজনেস সবচেয়ে বেশি ডেভেলপ করবে। এই দেখেন করোনা গেছে ভাই, এখন আবার ঢাকার 10 দিকে সব জেলায় লকডাউন। তাহলে আপনি ম্যানুয়াল সিস্টেমে চাইলে তো দৌড়াইতে পারতেছেন না। প্রকৃতি আপনাকে শিক্ষা দিচ্ছে ভাই, ইউ কাম টু দ্য ইন্টারনেট, কাম টু দ্য জুম। যুগের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আজ এই যে 8:30টার সময় 8:45 সেমিনার হয়, আমি বলবো প্রত্যেকের প্রতিদিন চ্যালেঞ্জ থাকবে যে 8:45 সেমিনারে আমার মিনিমাম 5 জন জয়েন করবে। প্রত্যেকের প্রতিদিন চ্যালেঞ্জ থাকবে। আপনি আগামী রোজার ঈদ পর্যন্ত এই চ্যালেঞ্জ কোনোদিন আপনি ত্যাগ করবেন না। প্রতিদিন চ্যালেঞ্জ রাখবেন যে 8:45 আমার কতজন ডাকবে। আর মনে মনে টার্গেট রাখবেন কোনো না কোনো কান্ট্রিতে নেট বিল্ড আপ করার জন্য আপনার দ্বারা যদি কোনো কান্ট্রিতে 100 জনের মতো অ্যাসোসিয়েট তৈরি হয়ে যায়, আপনাকে কিন্তু 100 জন জয়েন করাতে হবে না। আপনি জয়েন করাইছিলেন ধরুন একজন, সেই একজনকে নার্সিং করতে করতে 100 হয়ে গেছে। তাহলে কোম্পানির পক্ষ থেকে প্রথমে আপনি ওই দেশে একটা টোর পাবেন। তখন 100 আপনি বুঝাই দিবেন যে 100 অ্যাসোসিয়েট ওখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি সাথে সাথে আপনি সবগুলা ট্রেনিং করেন, নিজেকে ট্রেনার হিসেবেও ডেভেলপ করেন, তাহলে আপনি কিন্তু সুযোগ আছে ওই দেশের কান্ট্রি ডিরেক্টর হওয়ার সুযোগ পাওয়ার। যেমন জাকির খান মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর। জাকির খান কিন্তু মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর হিসেবে কোম্পানিতে একটা অনারিয়াম পায়। তাহলে এই অনারিয়াম আপনি পাবেন। জাকির খান প্রত্যেক মাসে একবার মালয়েশিয়া আপ ডাউন করতো কোম্পানির খরচে। এতদিন যদি করোনা না থাকতো, জাকির খানের ফ্যামিলি সহ ফুল রেসিডেন্স কোম্পানি অ্যারেঞ্জমেন্ট করতো মালয়েশিয়াতে। তাহলে এই সুযোগটা আপনারও আছে, এই সুযোগ আপনারও আছে। আগামী দিনে অনেক সুযোগ তৈরি হতে পারে। ধরেন পড়ছে এমন হতে পারে যে আপনি দুবাইয়ের কান্ট্রি ডিরেক্টর, টোটাল দুবাইয়ের বিজনেসের একটা পার্ট আপনি পান। আপনি কি যে সারা জীবন দুবাই থাকতে পারেন নট নেসেসারি, বাংলাদেশ দুবাই আপনি মুভমেন্ট করবেন কোম্পানি করছে। এত অপরচুনিটি আপনার জন্য আসবে, বাট এই কাজগুলা কিন্তু শুরুর দিকে করতে হবে। মানে ধরেন একজন যেমন জাকির খান মালয়েশিয়া ডেভেলপ করছে, আপনি চাইলে মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর হওয়ার সুযোগ নেই, টিম গঠন করতে পারবেন। তাহলে মালয়েশিয়া বুক, আর কোন কান্ট্রি কিন্তু ফুল এন্ড ফাইনাল বুক হয় নাই। যেমন সৌদি আরবে টিম গঠন করছে আমাদের মহিউদ্দিন রিপন ভাই, কিন্তু ওনাকে আমরা এখনো কান্ট্রি ডিরেক্টর ওখানকার সৌদি আরবের আমরা ডিক্লেয়ার করি নাই। কেন করি নাই? আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ক্রাউন কোয়ার্টার অফিস পেতে হলে একটা ক্রাইটেরিয়া আছে, ঠিক সেম প্রত্যেকটা বিষয়ের একটা ক্রাইটেরিয়া আছে। যেমন প্রথম ক্রাইটেরিয়া, আগে আপনি 100 জন অ্যাসোসিয়েট তৈরি করবেন, 100 জন অ্যাসোসিয়েট তৈরি করবেন। এবার কোম্পানির সাথে আপনি একটা টোর করবেন। এবার আপনি এখানে প্রত্যেক মাসে মাসে টোর করতে থাকবেন। টোর করতে করতে যখন একটা পর্যায়ে আসবে, অফিস হয়ে যাবে, ওখানকে আপনার নেতৃত্বে আপনি যখন কান্ট্রি ডিরেক্টর মর্যাদা পেয়ে যাবেন। তাহলে আমি বলবো ইটস অপরচুনিটি। আপনি যদি আজকে সৌদি আরব দুবাই গিয়ে একটা ট্রেনিং করান, আপনি এরকম একটা বান্ডিল পান, ধরেন 1000 টাকা নোডেল একটা বান্ডিল, 1000 টাকা নোডেল বান্ডিল তার 50,000 হয় না, এটা হয় 1 লাখ টাকা। 500 টাকার বান্ডিলের ভ্যালু হয় কত? 50,000। আর 1000 টাকার নোটের বান্ডিলটা কত হয় ভাই প্রদীপ দাদা? 1000 টাকার বান্ডিলটা কত হয়? 1 লাখ। 1 লাখ। তাহলে মনে করেন আপনি দুবাইতে যাচ্ছেন টিম গঠনের জন্য, আবার ওখানে থাকা খাওয়ার রেসিডেন্ট সহ কোম্পানি একজন ইন্টারন্যাশনাল ট্রেনার হিসেবে আপনাকে জাস্ট একটা বান্ডিল দিল, বান্ডিল। আপনার ভাবতে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। সো আপনি নিজেকে তৈরি করেন এবং এখন থেকেই এই জুম প্রোগ্রামের মাধ্যমে দেশের বাইরে নেট গঠনের চেষ্টা করেন। মনে রাখবেন অবশ্যই অনেক বাধা আছে, আপনার জন্য রাস্তাটা পিচ ঢালা নয়, অনেক বাধা আছে। বাধা অতিক্রম করেই তো সফল হবেন ভাই। আপনি তো বাধা অতিক্রম করে মানে আপনি বলবেন আর সবাই জয়েন করবে এমনটা ঘটবে না। অনেক লোক অনেক কথা বলবে, অনেক তিক্ত কথা বলবে, অনেক নেগেটিভ কথা বলবে, এগুলো আপনি ওভারকাম করবেন। আর যেহেতু কোম্পানির ফাউন্ডেশন পিরিয়ড, কোম্পানির অনেক প্রবলেম আছে। আপনি হয়তো ভাবছেন কোম্পানিটা কি, মানে একদম কোম্পানিরা মানে সেরকম, কোম্পানি তো নতুন, কোম্পানির প্রোডাক্ট লাইন থেকে শুরু করে সবকিছু নতুন। সো এটারও কিন্তু সেট আপ হইতে 1-2 বছর সময় লাগে। সো আমি বলবো যে যারা আমরা ওয়ার্ল্ড ওয়াইড টিম গঠন করতে চাই, আমরা প্রত্যেকে 8:45 যে সেমিনারকে এভরিডে চ্যালেঞ্জ হিসেবে নিব। ধরেন আমি চিন্তা করলাম দুবাইয়ের যে অফিসটা হবে, হয় আমি এটার কান্ট্রি ডিরেক্টর হব, নয় আমার অ্যাসোসিয়েট হবে। এরকম স্বপ্ন আমি দেখতে পারি না? ধরেন আমাদের এই যে শামিমের টিমের, মাহবুবের টিমের একজন অ্যাসোসিয়েট আছে, তার নামটা এই মুহূর্তে বলে গেছি। তারা কিন্তু উত্তরাতে একটা অফিস করছে, তারা দুইজনে মিলে। অলরেডি 2-1 দিনের মধ্যে আপনারা পোস্ট পাবেন। তাহলে ধরেন তার নাকি দুবাইতে অনেক লোক আছে। আবার আমাদের চিটাগাং এর ভিআইপি ইলিয়াস ভাই নাকি দুবাইতে অনেক লোক আছে। এরকম অনেকেরই আছে। তাহলে আপনি চিন্তা করবেন দুবাইয়ের অফিসটা হয় আমার হবে, না হয় আমার অ্যাসোসিয়েটের হবে। সিঙ্গাপুরের অফিস আমার হবে, না আমার অ্যাসোসিয়েটের হবে। সৌদি আরবের অফিস আমার হবে, নয় আমার অ্যাসোসিয়েটের হবে। আপনি অলওয়েজ যতগুলা মিটিং করবেন, সবগুলা মিটিং এ এটা টার্গেট নেবেন
যে আপনি দেশের বাইরে কয়জন অ্যাসোসিয়েট ক্রিয়েট করতে পারতেছেন। যেহেতু ক্রাউন টাসের এটা লক্ষ্য 2025 সালের মধ্যে 100টা কান্ট্রিতে ক্রাউন টাস অফিস করবে, 100টা কান্ট্রিতে। তাহলে প্রত্যেকটা অফিস তো কেউ না কেউ লিডারশিপ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা কান্ট্রি লিডারশিপ পাবে। আজকের উপস্থিত আছে মাত্র এখন 49 জন, আমি সহ। তাহলে আমাকে বাদ দিলে আছে কত? 48 জন। তাহলে আমরা 100টা কান্ট্রিতে বিজনেস করব, তাহলে 48টা কান্ট্রি ডিরেক্টর তো এই 48 জনই হতে পারে, যদি সে ডিসাইডেড হয় আর ট্রাই করে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইনশাল্লাহ ইন 2025 আমি আপনাকে যে সিমটম গুলো বললাম, যে অলরেডি ঈদের পর থেকে আমরা এসআর নিয়োগ দিচ্ছি। আপনাদের পরিচিত যদি বিভিন্ন কোম্পানিতে কেউ থাকে, সে এসআর হিসেবে চাকরি করে, ভালো সুযোগ সুবিধা পাইলে ক্রাউন টাসে করে, আপনি তাকেও আমাদের সাথে লিঙ্ক করতে পারেন। আবার আপনার পরিচিত লোক চাকরি করে, সে আবার আপনার এমনও কিছু করবে, ধরেন আজকে ফতুল্লার যে ক্রাউন পার্টনার ডাক্তার শাহ আলম আমার সাথে দেখা করছিল ফতুল্লাহ, আমি তারে আউট অফ দা রেকর্ড ধরেন একটা প্রসঙ্গ আমি বললাম, আচ্ছা যান, আমি এই যে ঈদের পর থেকে শুরু করতেছি ঢাকাতে এসআর নিয়োগ দেওয়া, আমি 2 থেকে 3 মাস ট্রাই করব, এরপর ফতুল্লাতে 10টা এসআর নিয়োগ দিব, ধরেন ফতুল্লাতে সেখানে 10টা এসআর নিয়োগ দিব আপনার আন্ডারে। এসআররা যার যার টার্গেটের জন্য বেতন পাবে। আপনি এসআরদের তো একটা বস থাকবে, 8-10 জন মিলে এত একটু সুপারভাইজার থাকবে, বস থাকবে, ওই চাকরিটাও আপনি করবেন। অর্থাৎ সকালবেলা তার সাথে একটা মিটিং করা, বিকালবেলা তার রেজাল্ট নেওয়া। তাহলে আপনি এদের বস হিসেবে আপনি কিন্তু কোম্পানিতে আবার বেতন পাবেন, এই ক্রাউন পার্টনার। আবার এরা আপনি চাইলে আপনার টিমে জয়েন করে তারা কি করবে, আবার এখানে কেরিয়ার গঠন করবে। সো এখানে অনেক দিক থেকে সুযোগ তৈরি হবে। সো আমার হিসাবে 1000 ক্রস করবে 2025 সালে, 90,90,000 টাকা আয় করে। কারণ এখন ধরেন কোম্পানিতে ক্রাউন টাস ইন এভারেজে আমি ধরলাম এই বছরে ইন এভারেজে ধরেন 500 লোক তৈরি, অল্প ধরলাম, অল্প মাত্র 500 লোক তৈরি হলে ডিসিশন নিছে বিজনেস করতে চায়। আর 2022 সালে এর সংখ্যা কিন্তু দাঁড়ায় যাবে 5000 লোক সিদ্ধান্ত নিছে সফল হতে চায়। আর 2022 সাল থেকে টেলিভিশনে সারাক্ষণ অ্যাড চলতে থাকবে, একটার পর একটা প্রোডাক্ট ঢুকতে থাকবে। তাহলে 23 সাল, 24 সাল, 25 সাল পরবর্তীতে আপনার হাতে আসার কয় বছর? আমি ধরছি ব্যবসা শুরু হয় নাই, শুরু হবে 22 সালে। তাহলে 2022 সালে 5000 লোক ক্রাউন টাসে জয়েন করবে, 22 সালে ডিসেম্বরের মধ্যে 5000 লোক। এই 5000 লোক সবাই আয়ের চেষ্টা করবে। তাদের মধ্যে 1000 লোক 23, 24, 25 এই 3 বছরে যে চেষ্টা করবে, তারা টপ ম্যাচিং 90,90,000 টাকা আসবে। সো এখন এই মুহূর্তে আমার সাথে যারা বসে আছে, অল পার্টিসিপেন্ট, আজকের সকল পার্টিসিপেন্ট ইনশাল্লাহ 2025 সালে প্রত্যেকে এখান থেকে 90,90,000 টাকা আয় করবে। তো এই সফলতায় পৌঁছার জন্য আপনারা অলওয়েজ যে প্রোগ্রামটা করবেন সেটা কিন্তু আবার রিভিউ করবেন, যে প্রোগ্রামটা করবেন সেটা কিন্তু রিভিউ করবেন। যেমন আমরা অনেকগুলো গাইডলাইন কিন্তু আপনাদেরকে দিয়ে এসেছি। যেমন আমরা বলেছি আপনাকে সফল হতে হলে আপনার ক্যাপিটাল লাগবে। হোয়াট ইজ ইউর ক্যাপিটাল? ইউর ক্যাপিটাল ইজ রেগুলারিটি। হোয়াট ইজ ইউর মাস্টার কি? ইউর মাস্টার কি ইজ বিলিভ। আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট সিস্টেম এন্ড অ্যাবাউট ইউরসেলফ। আমরা কিন্তু এগুলো আপনাকে গাইডলাইন করছি। আমরা গাইডলাইন করছি আপনাকে 200 জনের একটা লিস্ট করতে হবে। আমরা গাইডলাইন করছি আপনি কিভাবে এখানে ফাউন্ডার হবেন। আমরা গাইডলাইন করছি আপনি কিভাবে এজিএম হবেন। ওকে, আমি আর 5 মিনিটে শেষ দিব অ্যাবাউট এজিএম এর উপর বলে। দেখেন এই এজিএম পদবীর ক্ষেত্রে এজিএম পদবিটা এমন ভাবে সেটআপ করা হয়েছে, একজন এজিএম ক্রাউন অ্যাম্বাসেডর। কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর? এজিএম হওয়ার আগে কি সে আগে 5-10 জন জয়েন করাবে। তাহলে এই 10 জন যদি সে জয়েন করায়, এই 10 জন জয়েন করাইতে পারলে 60 দিনের মধ্যে সে ফাউন্ডার। 60 দিনের পরে পারলে ফাউন্ডার হয়নি, বাট তার সেটআপ হয়েছে। এবার এই 10টা লোক যদি হয় এক্সিকিউটিভ, আপনি কি এজিএম, আপনি কিন্তু চিন্তা করতেছেন আমি 10 জনকে কিভাবে এক্সিকিউটিভ করবো। নো, আপনি তো 10 জনকে জয়েন করাইছেন, এখন আপনি তাদের মাথায় দিবেন তারা প্রত্যেকে কিভাবে মাত্র এক্সিকিউটিভ হবে। আপনার জন্য 10 জন, তার জন্য কিন্তু সে নিজে মাত্র একজন। ধরেন আমি এই 10 জনকে জয়েন করাইলাম, আমি চিন্তা করলাম আমি 10টা লোককে এক্সিকিউটিভ করবো, টু মাচ টাফ। আপনি এভাবে চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন আমি যে 10 জনকে জয়েন করলাম এর মধ্যে একজন হলো ধরেন মিস্টার প্রদীপ, তাহলে আমি মিস্টার প্রদীপকে কাউন্সিলিং করব যে আপনি শুধু এক্সিকিউটিভ হন, বাকি কাজ আমার। আপনি এক্সিকিউটিভ হওয়ার জন্য 2 জন লাগবে, একজন ফ্যামিলি থেকে নেবেন। ও অলরেডি আমাদের প্রদীপটা কিন্তু তার ওয়াইফকে নিছে, একজন হিসেবে তার ওয়াইফকে নিছে, মানে কি তার ফ্যামিলি থেকে নিছে। আমাদের এই যে প্রিন্সিপাল ম্যাডাম, সে তার মেয়েকে নিছে, তার ছেলের বউকে নিছে। তাহলে প্রথম একজন নিবে সবাইকে এক্সিকিউটিভের জন্য ফ্যামিলি থেকে, আর একজন নিবে তার বন্ধু বান্ধব থেকে। এটা তো নিশ্চয়ই কঠিন কাজ না
যে তার একজনকে সে বিজনেস পার্টনার করবে, এই 10,000 টাকার পেন্টাগন বা রয়্যালিটি পার্টনার করবে, তাহলে প্রত্যেকে নিজের জন্য এক্সিকিউটিভ হবে, আপনার জন্য এজিএম হবে। আচ্ছা ধরেন তো এই 10টা লোক যারা আজকে এক্সিকিউটিভ, আগামী দিনে তারা কি হবে? ডায়মন্ড। আপনি কি হবেন? ক্রাউন অ্যাম্বাসেডর। সো যারা আজকের এজিএম তারা প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসেডর। এই জন্য এজিএম এর ক্ষেত্রে আমরা দীর্ঘ গবেষণা করে অনেকগুলা ডেভেলপমেন্ট আনছি। যেমন এজিএম হলে সে বাড়ি ভাড়া পায় 20,000 টাকা, পাওয়ার শর্ত কি? তার 6,000 টাকা লাগবে সোশ্যাল কমিশন। এই 6,000 টাকাকে আমরা 6,000 টাকা দিছি সোশ্যাল, আগে ছিল 12,000, এটা করছি 6,000। আবার এখন কি দিছি? কেউ যদি মাত্র 500 ইউনিটের পণ্য ডাইরেক্ট বিক্রি করতে পারে, সোশ্যাল কমিশন যদি নাও হয়, তাতেও সে বাড়ি ভাড়া পাবে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো দেখেন, যে আপনি 500 ইউনিটের পণ্য কোন এক মাসে বিক্রি করছেন, তাহলে মিনিমাম রেফারেল পাইছেন কত? 10,000 টাকা। 500 ইউনিট হওয়ার কারণে ওই মাসে আপনি স্যালারি ইনকাম পাবেন, মানে রেফারেলের 50%, তাহলে আরো 5,000 হলো আপনার স্যালারি ইনকাম। কত হলো? 15,000। আচ্ছা 500 ইউনিটের কারণে কমপক্ষে 3,000 টাকা আপনার আসলে হলো সোশ্যাল কমিশন, কত হলো? 18,000। 5 জনের কাছে 500 ইউনিট, তার মানে এন্ট্রি বোনাস যত জনপ্রতি 200 টাকা, তার মানে আরো আসলে 1,000 টাকা এন্ট্রি বোনাস, তাহলে কত হলো? 19,000। আর 500 ইউনিট বিক্রির কারণে আপনি আবার বাড়ি ভাড়া পাইছেন 20,000, তাহলে 19,000 আর 20,000 কত? 39,000। এর পর আছে কিন্তু আরো জেনারেশন কমিশন, তাহলে ধরেন 40,000 টাকা আপনি আয় করলেন। 500 ইউনিট মানে কত টাকার পণ্য বিক্রি করছেন? 90,000 টাকা। একজন এজিএম যদি নিজে 90,000 টাকার পণ্য বিক্রি করে, 90,000 টাকার মধ্যে 40,000 তো আপনার কমিশন। আপনি হিসাব করেন, আপনি যে 90,000 টাকার পণ্য বিক্রি করছেন, অনেকে মনে করে ভাই কোম্পানি বিশাল লাভ করতেছে। নো, এই সিস্টেমে কাউন্টাস কোম্পানি প্রফিট খুবই সামান্য। মেইনলি হলো এখানে বেনিফিশিয়ারি আমরা যারা ক্যারিয়ার গঠন করছি। আমি এখানে উদাহরণ দিলাম, কোম্পানি বিক্রি হয়েছে কত ভাই? 90,000 টাকার পণ্য, শুধু আপনি একাই তো পাইছেন 40,000। তাহলে কোম্পানি পণ্য বানাইতে আবার টাকা লাগছে না? আপনি স্যার আপনার অনেক আপলাইন আছে না, তাদের আবার এখানে হাদিয়া আছে না? আমি কি সহজে বুঝাতে পারছি? এবার আসেন এজিএম হলে আপনি কিভাবে বেনিফিটটা পেলেন। আপনি যখন এক্সিকিউটিভ হয়েছেন তখন আপনি পাইলেন ফার্স্ট জেনারেশন 10%। আপনি সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন দ্বিতীয় জেনারেশনের 5%। আপনি ম্যানেজার হয়েছেন প্রথম জেনারেশন আরো 5%, মানে এজিএম প্রথম জেনারেশনের উপর 15% আর দ্বিতীয় জেনারেশন উপর 5%। সেগুলা পাওয়ার ক্ষেত্রে তার প্রত্যেকটা লেভেলে কিন্তু সাকসেশনের টার্গেট আছে। যেমন আপনি এক্সিকিউটিভ হয়েছেন তাহলে আপনি জেনারেশন পাবেন না, যখন এক সাকসেশন 3,000 টাকা আয় করবেন আপনি প্রথম জেনারেশন পাবেন। কিন্তু এখন এই বছর ডিসেম্বর পর্যন্ত এটা উঠাই দেওয়া হয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন আপনি এখনই জেনারেশন পাবেন না, যখন নতুন সাইটটা সাকসেশন হবে, মানে 12,000 টাকা সোশ্যাল কমিশন পাবেন, তখন আপনার দ্বিতীয় জেনারেশন শুরু হবে। এটা ওটাই দেওয়া হচ্ছে। শুধু ফ্রেমওয়ার্ক এক্সিকিউটিভ হইলেই প্রথম জেনারেশন 10%, ফ্রেমওয়ার্ক সিনিয়র এক্সিকিউটিভ হইলেই আপনার দ্বিতীয় জেনারেশন 5%। এবার জেনারেশন কমিশন পাওয়ার আজীবনের একটা শর্ত আছে, সেটা হলো সোশ্যাল কমিশন হইতে হবে 3,000 টাকা। এটাকে করা হয়েছে কত? মাত্র 1200 টাকা। 1200 টাকা মানে কি বুঝছেন? ধরেন প্রিন্সিপাল মিলি ম্যাডাম, উনার সাইডে শুধুমাত্র 2টা আরপি বিক্রি করলেই তো ওনার 1200, বা উনি না, ওনার যে কোনো মেম্বার যদি 2টা আরপি বিক্রি করে 200 ইউনিট, তাতে ওনার সোশ্যাল কমিশন আসবে 1200 টাকা। তাহলে মার্কেটিং প্ল্যানটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট কত দিকে বেনিফিটেড করা হয়েছে। সো আমি বলবো দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য এই মুহূর্তে আপনি যে চ্যালেঞ্জ নেবেন সেটা হলো টু বিকাম এজিএম। কারণ এজিএম হলে কোন এজিএম হোল্ডার যদি মনে করে ভাই আমি আর কিছু করবো না, শুধু ক্রাউন টাচ করবো, তা তো 40,000 টাকা আয় করতে পারে। 500 ইউনিট 5 জনের কাছে 5টা প্যাকেজ বিক্রি করা সারা মাসে, এটা হলো কান্তা পাতার কাঁচামরিচ, মানে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলবো, এত সহজ। সো আমি বলবো প্রত্যেকে চ্যালেঞ্জ নিব আমরা এজিএম হওয়ার জন্য। এজিএম হওয়ার জন্য কি করব? 10 জনকে জয়েন করবো। তারপর আমি এই চিন্তা করবো না 10 জনকে এক্সিকিউটিভ করার, আমি চিন্তা করবো যে জয়েন করছে সে কিভাবে এক্সিকিউটিভ হবে তাকে পরামর্শ দেওয়ার। আমার জন্য 10 জন, তার জন্য নিজে একজন। আপনারা দীর্ঘ সহকারে আমার আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমার ভিতরে যা ভাব আছে সেটা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি। আমি 100 বিলিভ করি ইনশাল্লাহ ক্রাউনটা যে গতিতে এগোচ্ছে, ক্রাউন টাচের সফল হতে সময় লাগবে। কেন লাগবে ভাই? ক্রাউন টাচ কোনো গ্যাম্বলিং কোম্পানি না। এখানে 1 লাখ টাকা রাখলে মাসে 20,000 পাওয়ার সুযোগ নাই, 1 লাখে 3 মাসে 6 লাখ হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, ডলার নাই, কয়েন নাই, তাহলে এখানে পণ্য বিক্রির মাধ্যমে টিম গঠন করে আগাতে হয়। কষ্ট বা যা করবেন আজীবনের জন্য ইনশাল্লাহ তা আপনার কেরিয়ার হিসেবে তৈরি হবে। ক্রাউন টাচে আপনার কোনো শ্রম সময় ইনশাল্লাহ 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 বৃথা যাবে না। অবশ্যই 2025 সালে আপনি অন্তত মাসে 1 কোটি টাকা আয় থাকবেন। ধৈর্য সহকারে সবাই শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আমরা যে